নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। খেতে ভীষণ সুস্বাদু। এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারেন। তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জমিয়ে খাওয়া যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে 3টা বড় সাইজের আলু নিলাম। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এবার আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করলে অবশ্যই সিদ্ধ আলুটাই ব্যবহার করতে হবে। এখানে কাঁচা আলু ব্যবহার করা যাবে না। আর সিদ্ধ আলুর নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা না খেয়ে থাকলে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আলুর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এখন যেটা করতে হবে, একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো একটু গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে একবারে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে পারেন, অথবা একটা স্টিলের গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। এই আলুর নাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর জল ব্যবহার করলে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এর চেয়ে বেশি কিন্তু সংরক্ষণ করা যাবে না। আর আমি জল ছাড়া নাস্তাটা তৈরি করে নেব, এবং এই পদ্ধতিতে আপনারা ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যারা ব্যবসার ক্ষেত্রে এই রেসিপিটি তৈরি করতে চান তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি এই পদ্ধতিতে নাস্তাটা তৈরি করেন, এই নাস্তাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, খেতে ভীষণ সুস্বাদু হবে। এখানে একটা বাটির মাপ করে গ্রেট করা আলুটা আমি 1 বাটি দিয়ে দিলাম। ওই বাটির মাপ করে এখানে কিন্তু চালের গুঁড়ো 1 বাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে ময়দার চেয়ে আপনারা কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এরপরে 1 বাটি এখানে আমি বেসন ব্যবহার করব। আর হাতের কাছে বেসন না থাকলে সেক্ষেত্রে মাসকলাইর ডালটা বাদ দিয়ে যে কোনো ডাল কিন্তু গুঁড়ো করে আপনারা ব্যবহার করতে পারেন, তবে সমান পরিমাণে ব্যবহার করতে হবে। এরপরে মূল যেটা উপাদান, এখানে কিন্তু আমি প্রায় 3 চামচ সয়াবিন তেল একবারে গরম করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু দিতেই হবে, তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার তেলটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বাকি উপাদানগুলো দিয়ে দিব। স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করব, আপনারা চাইলে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। এরপরে 1 চামচ এখানে কালো জিরাটা ব্যবহার করব। কালো জিরাটা ব্যবহার না করলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই অবশ্যই ব্যবহার করতে হবে। আর 1/2 চামচ এখানে আস্ত জিরাটা ব্যবহার করলাম। এরপরে 1/2 চামচ এখানে জোয়ান ব্যবহার করব। আর জোয়ানটা আমি হালকাভাবে ভেজে নিলাম। এরপরে হাতে চাপ দিয়ে জোয়ানটা একটু ভেঙে নেব। এভাবে ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তাছাড়া অনেকেই গ্যাসের সমস্যা আছে, সেটা কিন্তু হবে না। আর এখন যেটা করতে হবে, হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। অনেকটাই শুকনো মনে হচ্ছে। এভাবে মেখে নেওয়ার পরে এক পর্যায়ে কিন্তু ডোর মতো তৈরি হয়ে যাবে। তবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সময় না দিলে এই ডোটা তৈরি করা যাবে না। আমি কিছুটা পরিমাণে মেখে নিলাম। এখন এখানে এই ডোটা একটু রেস্টে রাখতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। এরপরে আবার ভালোভাবে মথে নেওয়ার পরেই ডোটা তৈরি করে নেব। তাছাড়া ডোটা কিন্তু তৈরি হবে না, অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। অনেকটাই আমার মনে হয় এখন নরম হয়েছে। আর নরম হওয়ার কারণে ডোটা এখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এই রেসিপিটি তৈরি করতে গেলে সব কিছু যদি মাপ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে জলের কোনো দরকার হবে না। আর একটু সময় নিয়ে যদি ডোটাকে ভালোভাবে মথে নেওয়া যায় তাহলে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর এভাবে আপনারা তৈরি করলে এই নাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন,
কোনো রকম সমস্যা হবে না। আলুর নাস্তা একবার খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু। ডোটা আমি তৈরি করে নিলাম, তবে এখনও পুরোপুরি ডোটা কিন্তু সেট হয়নি। আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু মনে হচ্ছে ডোটা কিন্তু একবারে নরম হয়েছে। আর ডোটা যদি ভালোভাবে নরম না হয় সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তাই অবশ্যই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আমি আবারও কিছু সময় একটু মথে নেব, এরপরে নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য একটা প্লেট ব্যবহার করব, অথবা একটা প্লাস্টিক ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে। এরপরে পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে একটা সিরিঞ্জ। সিরিঞ্জের সাহায্যে আমি তৈরি করে নেব। আমি কিন্তু মোটা করে কয়েকটা ছিদ্র করে নিলাম। আর আপনাদের যদি মেশিন থাকে সেক্ষেত্রে মেশিন দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এখন কিছুটা পরিমাণে ডো ঢুকিয়ে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডোটা আমি সিরিঞ্জে ভালোভাবে ঢুকিয়ে নিলাম। এবার নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটা সিরিঞ্জের সাহায্যে কতটা সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করা যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন এই সিরিঞ্জগুলো কোথায় পাওয়া যায়। যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। আর দাম কিন্তু বেশি না, 10 থেকে 15 টাকা হলেই একটা সিরিঞ্জ আপনারা পেয়ে যেতে পারেন। এরপরে একটা মোটা সুই দিয়ে আপনারা ছিদ্র করে নিতে পারেন। তাহলে খুব ইজিভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরও 2টা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 4টা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। শেপটাও কিন্তু খুব ভালো এসেছে। এবার তেলে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো একবারে হালকা আছে ভেজে নিতে হবে। আর যেহেতু আলু দেওয়া আছে, খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে। উপরেরটা লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে, দেখতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো যখন ভেজে নেবেন অবশ্যই বড় কড়াই ব্যবহার করবেন, তাহলে একসাথে অনেকগুলো দেওয়া যাবে। আর দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়া এই নাস্তাটা কিন্তু তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথেই নাড়াচাড়া করবেন না। এক পাশে যখন হয়ে যাবে এরপরে নাস্তাটাকে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। নাস্তাগুলো আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এবার তুলে নিতে হবে। একইভাবে আমি আরেকবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার তুলে নিতে হবে, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তাই দেরি না করে আপনারা চাইলে আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই নাস্তাটা তৈরি করে রেখে দিতে পারেন এবং যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খেতে পারেন। এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা মুসমুসে হয়েছে, আর এরকম মুসমুসে খেতে খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।